আসসালামু আলাইকুম। আজকে আমাদের টেন্সের পার্ট 2 অর্থাৎ এক্সাম্পল নিয়ে আলোচনা। আশা করি এক্সাম্পলগুলো যদি আপনি সুন্দর করে দেখেন, আশা করি যে কোনো টেন্স আর সমস্যাটা হবে না এবং টেন্সের স্ট্রাকচারটা কিভাবে আপনি মনে রাখতে পারবেন সেটাও আমি আলোচনা করব এবং স্ট্রাকচার ছাড়া অর্থাৎ যে কোনো উদাহরণ দেখলে আমরা কিভাবে মডিফিকেশন করে আমরা টেন্সকে সঠিক করতে পারবো এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো যাই হোক, আমরা দেরি না করি, সরাসরি চলে যাই এক্সাম্পলের সাথে। যেমন দেখেন, আমরা প্রথমেই টেন্স চেনার জন্য আপনার এই কটা শর্ত সবসময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথমেই শ্যাল এবং উইল থাকলে সর্বদা আমরা ফিউচার মনে করব। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই হবে না, হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে ভার্বের তৃতীয় ফর্মটা থাকতে হবে, তাকে বলা হয় পারফেক্ট টেন্স। বি ভার্ব, আমরা জানি 8টা বি ভার্ব। এই 8টা বি ভার্ব থাকার পরে যদি কোনো একটা ওয়ার্ডের সাথে আইনযুক্ত আমরা ওয়ার্ড পাই তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। এবং ওয়াজ ওয়ার অথবা ভার্বের দ্বিতীয় ফর্ম পাইলে আমরা পাস্ট ইনডিফিনিট বলতে পারবো। তাহলে মানে কি, আমরা এতটুকু কথা জাস্ট মনে রাখলে আমরা টেন্স 12টা ফর্মুলা আমরা সব মনে রাখতে পারবো। এবং স্ট্রাকচারটা আপনারা অনেকে বলতে পারেন, স্যার আমার স্ট্রাকচারটা ভার্বের 1 2, অনেক সময় ভার্বের সাথে আইনযুক্ত কিভাবে হয় বি ভার্ব মনে থাকে না। এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো, অবশ্যই আপনারা পাবেন। তো আমরা দেখেন এই কথাগুলোর সাথে আমরা এই এক্সাম্পলটার সাথে একটু কি করবো, আলোচনা করব। তো দেখেন এখানে প্রথমেই কিন্তু আই এট রাইস, এখানে আমরা ওইটাকে প্রশ্ন করবো না যে সরাসরি প্রেজেন্ট ইনফিনিট, এটা আমরা সরাসরি বলবো না। এটা আমরা কিভাবে দেখেন, এটা কিন্তু আমি বারবার বলছি যারা অ্যাডভান্স লেভেল তাদের জন্য নয়, এটা হচ্ছে একদম যারা লো এবং প্লাস মিডিয়াম এখনো টেন্স চিনতে একটু কষ্ট হয়, তাদের কষ্ট করে এই অ্যানালাইসটা করবেন একদিন, তারপর সারা জীবনের জন্য আর এরকমের অ্যানালাইজ করে করে আপনার দেখার দরকার হবে না। আপনি সরাসরি বললে 100%ই আপনার রাইট হবে। যেমন দেখেন, শ্যাল এবং উইল আছে কিনা আমরা প্রশ্ন করবো এখানে উদাহরণের সাথে। শ্যাল আর উইল, দেখেন এইটার ভিতরে শ্যাল আর উইল নাই, তাহলে মানে কি আমার 3টা টেন্স আমরা জানি, 3টা টেন্স, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আরটা হচ্ছে ফিউচার। এই 3টা টেন্সের মধ্যে একটু দেখেন তো প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখন আমার কাছে এখানে প্রথম টার্গেট রাখবো যে ফিউচার টেন্স কিনা, কারণ ফিউচার টেন্সে নির্ধারিত করা আছে শ্যাল আর উইল থাকে ফিউচার, তাহলে শ্যাল আর উইল নাই, তাহলে এটা ফিউচার বাদ। এরপরে আমরা আসবো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা। হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তাহলে ভার্বের তৃতীয় ফর্ম খোঁজার দরকার নেই। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা চিন্তা ভাবনা করতাম যে এটা পারফেক্ট টেন্স কিনা। যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড বাক্যই নাই, তাহলে আমার এখানে পারফেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো পারফেক্ট টেন্স যদি বাদ দিই, তারপরে আমরা খেয়াল করবো যে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইনযুক্ত আছে কিনা। দেখেন তো বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইন যেখানে নেই, তা বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইন যদি এখানে নেই, তাহলে আমরা এখানে কি করতে পারি, অর্থাৎ এখানে কন্টিনিউয়াস টেন্স, কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্স হবে না। তো কন্টিনিউয়াস টেন্স যদি না হয় তাহলে আমাদের কোন টেন্স এখনো বাকি আছে, তাহলে ইনডিফিনিট। এখন ইনডিফিনিট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের জন্য ওয়াজ ওয়ার অথবা ভার্বের দ্বিতীয় ফর্ম, দেখেন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো যদি দ্বিতীয় ফর্মটা না থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট না থাকলে থাকে যায় কি প্রেজেন্ট ইনডিফিনিট। আমি জানি আপনি জানেন যে ভার্বের বেস ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আপনি জানেন এটা, আপনি যে জানেন না তাও না, জাস্ট উদাহরণটা ভালো বোঝার জন্য মানে বিষয়টা বুঝে এসেছি যে যে কোনো উদাহরণটা আপনি যখন শিখবেন তখন এইভাবে যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে প্রত্যেকটা টেন্স বারবার আপনার অ্যানালাইজ হয়ে গেল, তাহলে আর সারা জীবনে কোনো সমস্যাটা থাকে না। এবার আবার দেখেন, তাহলে আমরা এই উদাহরণটা বুঝতে পারছি, তাই এই উদাহরণটা হচ্ছে আমাদের কি স্যার প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, দ্বিতীয় নম্বর উদাহরণটা আমরা চলে যাব। দ্বিতীয় নম্বর উদাহরণটায় ঠিক সেই সেম ভাবে আমরা আলোচনা করব যে শ্যাল আর উইল আছে নাই, ফিউচার বাদ। হ্যাভ হ্যাজ হ্যাড আছে নাই, পারফেক্ট বাদ। বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে নাই, তাহলে কন্টিনিউয়াস বাদ। কোন কন্টিনিউয়াস সেটা তো পরে বলবো, আগে ভাববো যে বি ভার্ব প্লাস আইএনজি আছে কিনা। তো বি ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে কোনো কন্টিনিউয়াসই হবে না, তাহলে শুধু রয়ে গেছে ইনডিফিনিট। তা ইনডিফিনিটটা আমরা খেয়াল করবো যে এটা পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডিফিনিট। তো ওয়াজ ওয়ার বা ভার্বের দ্বিতীয় ফর্ম যদি থাকে তাহলে আমার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেখেন ওয়াজ ওয়ার নাই, কিন্তু অ্যাট এই শব্দটা ইটের পাস্ট ফর্ম, মানে এটা হচ্ছে দ্বিতীয় ফর্ম অর্থাৎ ভি2।
তাহলে পাস্ট ফর্ম যদি হয় তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা কি হচ্ছে স্যার? পাস্ট ইনডিফিনিট। তো আমার কথা হচ্ছে এখানে আপনি জানেন সরাসরি যে আইআর ট্রাইস এটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু এইভাবে না বুঝে অর্থাৎ এইরকম মানে ছোট্ট ছোট্ট এক্সাম্পলগুলোই যদি আপনি এরকম কারেকশন করেন তাহলে বড় বড় এক্সাম্পলগুলো আপনার দেখতে এবং সহজ হবে এবং খুব ইজি লাগবে। এই জন্য আমাদের এইভাবে আলোচনা করা। তারপরে দেখেন দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি, আবার দেখবো এরকমের প্রথমেই শ্যালার উইল আছে কিনা। দেখেন শ্যালার উইল আছে, তাহলে মানে কি এখানে আমরা 100% ধরে নিলাম এটা ফিউচার, তাহলে এই দুইটা অলরেডি বাদ, প্রেজেন্টও বাদ পাস্টও বাদ। তো প্রেজেন্ট এবং পাস্ট যদি বাদ যায় চলো শুধু থাকে হচ্ছে ফিউচার। ফিউচারের পরে এখন আমরা বিচারবো যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা। হ্যাভ হ্যাজ হ্যাড নেই অর্থাৎ পারফেক্ট বাদ। তারপরে আমাদের দেখেন বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে কিনা, নাই। বি ভার্ব প্লাস আইএনজি নাই। তো না থাকার কারণে আমাদের এখানে তাহলে কি রয়ে গেছে? শুধু ইনডিফিনিট, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট। আপনি নিজেই দেখেন একটু বিষয়টা, যে আপনি যদি শ্যালার উইল যদি এরকম ধরে পড়েন তাহলে আপনার কাছে কতটা ইজি লাগলো, কারণ অলরেডি যখনই ফিউচার হয় তখন দুইটা টেন্স অলরেডি বাদ হয়ে যায়। কিন্তু দেখেন প্রেজেন্ট এবং পাস্টটা কারেকশন করার জন্য আপনাকে অনেক কিছু অ্যানালাইজ করে আসতে হয়। তো আপনি যদি প্রথমেই ফিউচারটা বাদ দিতে পারেন তাহলে দুইটা অ্যানালাইজ করতে সহজ হবে। আবার যদি প্রথমটাই আপনার কমন হয় তাহলে আর দুইটা অ্যানালাইজ করার সময় আপনার প্রয়োজন হবে না। তাহলে দেখেন এই জন্যই বলছেন যে দেখেন শ্যালার উইল আছে কিনা ফিউচার, এরপরে যদি ফিউচার হয় তারপরে আপনি পারবেন হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা। তাহলে মানে কি হলে ফিউচার পারফেক্ট হবে, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড নাই তাহলে পারফেক্ট হয় নাই। তা পারফেক্ট না হওয়া মানে পারফেক্ট কন্টিনিউয়াস না হওয়ারই সম্ভাবনা, কারণ পারফেক্ট যদি না হয় তাহলে তার তো কন্টিনিউয়াস হতে পারে না। যাই হোক, ওইটা আলোচনা করা লাগে না যে বি ভার্ব প্লাস আইএনজি আছে কিনা। নাই, বি ভার্ব প্লাস আইএনজি নেই, কোনো প্রকার কন্টিনিউয়াসই হবে না, রয়ে গেছে শুধু ওয়ানলি ইন্ডিপেন্ডেন্ট, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। এরপরে দেখেন এই উদাহরণটা, আই আই অ্যাম ইটিং রাইস। প্রশ্ন হলো এখানে আমরা বুঝতে শ্যালার উইল আছে কিনা, নাই, এখানে ফিউচার নাই তাহলে ফিউচার বাদ। এবার হ্যাভ হ্যাজ হ্যাড আছে, হ্যাভ হ্যাজ হ্যাড নাই তাহলে পারফেক্ট বাদ। বি ভার্ব প্লাস আইএনজি, তা বি ভার্ব তো আমরা সবাই চিনি, বি ভার্ব আটটাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, বি, বিং, বিন, এই কটাকে বলা হয়। তারপরও বি ভার্ব বলতে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোকেও কিন্তু বি ভার্ব হিসেবে গণ্য করা হয়। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। 1 2 3 4 5 6 7 এই 8টা, অর্থাৎ এইগুলোর পরেই আমাদের কি থাকবে, এগুলোর পরে থেকে 100% আমাদের খেয়াল করতে হবে যে এই যে কথাটা আমি বলছি এগুলো হচ্ছে বি ভার্ব। তা এই বি ভার্ব প্লাস আইএনজি আছে কিনা। তো দেখেন এখানে বি ভার্ব আছে এবং আইএনজি আছে, অর্থাৎ কন্টিনিউয়াস। এখন প্রশ্ন করতে পারেন স্যার কোন কন্টিনিউয়াস। তো মূলত দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে পারফেক্ট হতে হবে। আমার কথা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস দুইটা হয়, একটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট, ওইটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস একটা হয়, আর একটা হচ্ছে কি মানে শুধু কন্টিনিউয়াস হয়। এখন প্রশ্ন হলো আমরা যদি দুইটা কন্টিনিউয়াসকে যদি খুব দ্রুত ধরতে চাই তাহলে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা দেখতে হবে। তো দেখেন এখানে হ্যাভ হ্যাজ হ্যাড তো নাই, তারপরে আমাদের ভার্বের তৃতীয় ফর্ম ভাববো অনেক পরে। হ্যাভ হ্যাজ হ্যাড নাই, ভার্বের তৃতীয় ফর্ম নেই, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস বাদ, তাহলে থেকে যায় কি শুধু কন্টিনিউয়াস। তাহলে শুধু কন্টিনিউয়াস যদি হয় তাহলে পাস্ট টেন্স হতে হলে সাধারণত ওয়াজ, ওয়ার অথবা ভার্বের দ্বিতীয় ফর্ম থাকতে হবে। তো ওয়াজ, ওয়ার নাই, তাহলে মানে কি দেখেন এই যে ওয়াজ এবং ওয়ার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের জন্য ব্যবহার করা হয় বিভাগগুলো, আর এই তিনটা হচ্ছে প্রেজেন্টের জন্য। যাই হোক ওইভাবে মুখস্থ না করি, তো এরকম বললেই হবে শুধু ওয়াজ, ওয়ার অথবা ভার্বের দ্বিতীয় ফর্ম নাই, অর্থাৎ এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট হলে বিভাগ প্লাস আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সংক্ষেপে আমাদের এভাবে জানা যায়। আবার দেখেন ঠিক এরকমের একই রূপে শ্যালার উইল নাই, ফিউচার বাদ। এই যে শ্যালার উইল এটা নাই বাক্যের মধ্যে, ফিউচার বাদ। বারবার আমি কিন্তু একটা উদাহরণে, প্রত্যেকটা উদাহরণে কিন্তু একদম সেম ভাবে কিন্তু আলোচনা করতেছি। তো এই সেম ভাবে আলোচনাটা আপনার জন্য কতটা উপযোগী হবে এটা আপনি একদিন প্র্যাকটিস করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার সারা জীবনের এই আর ঘাটতিটা থাকবে না। তো দেখেন
শ্যাল এবং উইল যদি হয় তাহলে ফিউচার, শ্যাল আর উইল নাই, ফিউচার বাদ। এরপরে আমরা বলবো যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা, পারফেক্ট নো, পারফেক্ট টেন্সও বাদ। বিবার প্লাস আইএনজি, হ্যাঁ বিবার প্লাস আইএনজি। তো বিবার প্লাস আইএনজি হচ্ছে, আর সাধারণত আমরা জানি ভার্বের দ্বিতীয় ফর্ম অথবা অজয় থাকলে পাস্ট। ও তাহলে এখানে পাস্ট আর এই আইনযুক্ত আছে কন্টিনিউয়াস, অর্থাৎ তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে আবার দেখেন এইখানে এই যে বি শব্দটা কেন আসছে, অবশ্যই আমি এটা নিয়ে আলোচনা করবো। এটা একটা মজার একটা কথা, অনেকে মুখস্থ করে যে উইল হবে না উইল বি হবে, শ্যাল হবে না শ্যাল বি হবে, মানে এটা কখন কোনটা হবে, অনেকে এটা একটা কনফিউজড হয়ে যায়। তো এটা পরে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, এটা নিয়েও ভালো একটা তথ্য আছে। তো আই উইল বি ইটিং রাইস, এই কথাটা যে আমাদের বলা হইলো, এখন প্রশ্ন হলো শ্যালার উইল আছে কিনা। হ্যাঁ স্যার শ্যালার উইল আছে। তা যখন শ্যালার উইল থাকবে তখন আমাদের কি হয়, ফিউচার টেন্স হয়। তা শ্যালার এবং উইল থাকলে যদি ফিউচার টেন্স হয়, তাহলে আমাদের প্রশ্ন হলো হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা। হ্যাভ হ্যাজ হ্যাড নাই, পারফেক্ট বাদ। বিবার প্লাস আইএনজি আছে কিনা। তো দেখেন উইল হচ্ছে একটা, উত্তরটা আমি দিতে চাইনি, তারপর দিতে হয় উদাহরণ বোঝানোর জন্য। উইল হচ্ছে একটা মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে এখন দেখেন এখানে আছে বি। তো এই বিটাই হচ্ছে আমরা এই যে দেখেন এই যে বলা হচ্ছিল যে বিবার, তো বিবার প্লাস আইএনজি। এই জন্য উইলের পরে সরাসরি ভার্বের সাথে আইনযুক্ত করা যায় না, কারণ একটা আমরা জানি কন্টিনিউয়াস টেন্স করতে হলে আমাদের একটা বি ভার্ব দরকার। এই বি ভার্বটা দরকার বিধায় এখানে উইলের লগে আমাদের সরাসরি পরেই পরবর্তী আইনযুক্ত করা যায় না। এই জন্য আমাদের কি নিতে হয়েছে, একটা বি ভার্ব নিতে হয়েছে। এখন বি ভার্ব কোনটা নেওয়া যায় নিশ্চিত না, মি যার অজয়ার এগুলো নেওয়া যাবে নিশ্চিত না হলে তখনই তাদের মূল ক্রিয়া হিসাবে বি ব্যবহার করতে হয়। এই জন্য হচ্ছে দেখেন আই উইল বি ইটিং রাইস। তো যখন আমরা কন্টিনিউয়াস টেন্স করতে যাব তখন আমাকে 100% বিটা ব্যবহার করতে হয়। মডাল ভার্বের ওয়ার্ডগুলোকে যদি তুমি কখনো কন্টিনিউয়াস টেন্স করো তাহলে অবশ্যই একটা বি ভার্ব নিতে হয়। এটাই ছিল একটা মুখ্য আলোচনা। যাই হোক, ইটিং রাইস, তাহলে আমরা এরকম বলতে পারি শ্যালার উইল, তাহলে ফিউচার, আর বি ভার্ব প্লাস আইএনজি আছে তাহলে কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করার কোনো প্রশ্নই জাগে না, যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পারফেক্ট হবে, নাই পারফেক্ট বলাই যাবে না। একটা কথা বলি, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তাছাড়া একটু বিবেচনা করতে হবে, সেটার নাম হচ্ছে ভার্বের তৃতীয় ফর্ম। যেখানে হ্যাভ হ্যাজ হ্যাডই নাই তাহলে ভার্বের তৃতীয় ফর্ম ভাবার তো কোনো আমার প্রয়োজনই নেই, ঠিক না? এই রকমের। তো যেমন এখানে হ্যাভ হ্যাজ হ্যাডই নাই, তাহলে এখানে ফিউচার পারফেক্ট আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। এরপরে দেখেন আবার আমরা সেখানে চলে যাই, শ্যালার উইল আছে, বলছে না শ্যালার উইল নেই। তো যখন শ্যালার উইল না থাকে তখন আমাদের কি করণীয়? শ্যালার উইল যদি না থাকে তাহলে আমরা বিছাবো হ্যাভ হ্যাজ হ্যাড এবং ভার্বের তৃতীয় ফর্ম, তাহলে পারফেক্ট। তো দেখেন হ্যাভ হ্যাজ আছে এবং ভার্বের তৃতীয় ফর্মটাও আছে, কারণ আমরা জানি ইট অ্যাট ইটেন। তাহলে এখানে কিন্তু আমাদের সেই ভার্বের তৃতীয় ফর্মটা দেওয়া আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা দেওয়া আছে। তো আমরা দেখেন হ্যাভ আছে বিদায় আমরা এই প্রশ্নটা করেছি, হ্যাভ হ্যাজ হ্যাড যদি না থাকতো তাহলে ভার্বের তৃতীয় ফর্ম নিয়ে আমাদের এখানে চিন্তা করার কোনো প্রশ্নই আমাদের নেই। তাহলে দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় ফর্ম, তাহলে মানে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে পারফেক্ট। এখন আমার প্রশ্ন হলো ফিউচার পারফেক্ট তো হবেই না, কারণ ফিউচার তো শ্যালার উইল থাকা লাগবে। রয়ে গেছে কিন্তু আমাদের পাস্ট এবং হচ্ছে কি আমাদের প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট নাহলে কি পাস্ট পারফেক্ট। তাহলে এখন প্রশ্ন হলো হ্যাভ হ্যাজ এই দুইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বলা হয়, প্রেজেন্ট ফর্ম বলা হয়, তাহলে মানে কি প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে একটু দেখেন হ্যাভ আছে ভার্বের তৃতীয় ফর্ম আছে, হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। এখন আমাদের তো আর বি ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে আমরা যে কন্টিনিউয়াস বলবো, তাহলে শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে দেখেন আবার সেম কথা, শ্যালার উইল নেই ফিউচার বাদ, তার ফিউচার বাদ মানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট তো বাদই, রয়ে গেছে শুধু প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট। এর সাথে আরো একটা জিনিস হয়ে গেছে যে যদি স্যার আমাদের প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে কোনটা, তো আমরা তো জানি যে হ্যাড হচ্ছে দ্বিতীয় ফর্ম, তাহলে পাস্ট পারফেক্ট।
আর আইনযুক্ত হলে তো বিভার প্লাস আইনজি থাকতে হবে। দেখি আমরা পরবর্তী উদাহরণগুলো। এরপরে আছে কি দেখেন, আই উইল হ্যাভ ইটেন রাইস। এখন ওই যে আমরা বলবো শ্যালার উইল আছে কিনা, অবশ্যই আছে ফিউচার, তাহলে এটা পাস্ট এবং প্রেজেন্ট অলরেডি পাস্ট, তাহলে থাকে যে শুধু ফিউচার। এখন ফিউচার পারফেক্ট হইতে হবে, নতুবা কি আমাদের অন্য কিছু হতে হবে। যেমন দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড আছে, তাহলে পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট। তাহলে আইনযুক্ত নাই, তাহলে কন্টিনিউয়াস বাদ, তাহলে ফিউচার পারফেক্ট শুধু অনলি। আবার যে দেখেন শ্যালার উইল নাই, ফিউচার বাদ। এরপরে হ্যাভ হ্যাজ হ্যাড ভার্বের তৃতীয় ফর্ম আছে, তাহলে পারফেক্ট। বিভার প্লাস আইএনজি কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ওই যে বলছিলাম হ্যাভ আর হ্যাজ এই দুটো হচ্ছে অনলি প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কত সহজ দেখেন। আবার দেখেন শ্যালার উইল নাই, ফিউচার বাদ। হ্যাভ হ্যাজ হ্যাড আছে, পারফেক্ট তৃতীয়বার আছে পারফেক্ট। কোন পারফেক্ট? হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড আছে পাস্ট পারফেক্ট, বিভার প্লাস আইএনজি কন্টিনিউয়াস। এই যে বিভার প্লাস আইএনজি কন্টিনিউয়াস, তাহলে দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কত ইজি দেখেন। আবার দেখেন শ্যালার উইল আছে, ফিউচার। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের তৃতীয় ফর্ম আছে পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট। বিভার প্লাস আইএনজি আছে অর্থাৎ কন্টিনিউয়াস। এই যে বিন হচ্ছে একটা এনে বিভার, এই যে বিভারগুলো আমি লিখছিলাম আইনযুক্ত আছে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস। আশা করি এরকমের কোনো উদাহরণ দিয়ে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেই কমেন্ট দেখে সেইগুলো আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।